হ্যালো দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, কে আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বিজয় দিবস উপলক্ষে বালিকা হাতে একটা পতাকার দৃশ্য আঁকবো। চলো তাহলে শুরু করি আজকের ড্রয়িং। প্রথমে ফিগারটা আঁকবো। ফিগারটার জন্য একটা ওভাল নিলাম, এটা মাথার জন্য। প্রথমে পুরো ফিগারটা ফর্মে আঁকবো, তারপরে হলো ডিটেলে যাব। তারপর সে একটা পোশাক পরে আছে, সেই পোশাকটার জন্য দুটো ফর্ম নিলাম, কোমরের দিকে কম এবং দুই পাশে বড়, ঘাড়ের দিকে এবং নিচের দিকে। তারপরে পায়ের ফর্মটা আঁকলাম, একটা পা সামনের দিকে আর একটা দিকে পিছনের দিকে দৌড়ে আসছে এমন এমন ফিগারটা হবে। পাটা আঁকলাম। এরপর হাত আঁকছি, পোশাকের যে হাতের ড্রয়িং আঁকছি মনে ফর্মে বের করছি। তারপরে হাতের ড্রয়িংটা ফর্মে, একটা হাত, এই হাতটা দুটো হাতেই একটা লাঠি ধরে আছে, লাঠির মাথায় থাকবে হলো পতাকা, বাংলাদেশের পতাকা। আরেকটা হাত ঘুরে আসছে, এটাও হলো হাতটা ঘুরিয়ে দিলাম। এরপর সেই ওভালটাতে চোখ, নাক, মুখের অংশ দিলাম, কান দিলাম। এখন চুলের অংশটা বের করছি, এটা ফর্মে আপাতত, ডিটেলে যাচ্ছি না এখন। এই মোটামুটি ফর্মটা রেডি হয়ে গেল। এখন হলো ডিটেলিং বের করব। এই ড্রয়িংটা থেকে ডিটেলিং, যেমন নাকের ড্রয়িংটা, চোখের ড্রয়িংটা, মুখের ড্রয়িংটা, তারপর চুলের ড্রয়িংটা এখন ডিটেলিং বের করছি। এখন তোমরা দেখো ভালো করে কিভাবে ডিটেলিং বের করছি। আগে ফর্ম আঁকলাম, ফর্ম এঁকে কোনো কিছু আঁকলে সহজে আঁকা যায়। এতে সরাসরি তোমরা যদি শুরু করো ফিগার ড্রয়িং তাহলে দেখা যাবে অনেক জটিল হবে এবং জটিল লাগবে এবং কঠিনও সেটা অনেক। এই যে পোশাকের হাতাটা বাঁ দিকে করলাম, এখন ডান দিকে করছি। এগুলো কিন্তু ফর্মে করেছিলাম, এখন দেখো ডিটেলিং বের করছি কিভাবে, অনেক সহজেই হচ্ছে কিন্তু। তারপর যে পোশাকটা পরে আসে, পোশাকের স্কার্টের মতো নিচের অংশটা, এটাও ড্রয়িং করে দিলাম ফর্ম থেকে। তারপর এখন পাটা, পায়ের অংশটা হয়ে গেল। তারপরে যে পায়ের পাতাটা সেটা ড্রয়িং করে দিচ্ছি এখন। তারপরে পিছনের পাটা দৌড়ে আসছে এমন এমন ভঙ্গি, পিছনের পায়ের ড্রয়িংটা, পাটা উঁচুতে অনেকটা স্টেপ দিয়েছে এমন। এরপর হাতের ড্রয়িংটা ডিটেলিং বের করছি। আর তোমরা বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর বন্ধুবান্ধবদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, দেখবে যে কত সহজে এটা বিজয় দিবসের ছবি আঁকা যায় এবং প্যাস্টেল রং দিয়ে কত সহজে, সেই অত্যন্ত সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি। এখন পতাকাটা আঁকছি, পতাকাটা আঁকা হয়ে গেল। হাতের ডিটেলিংটা বের করছি, ধরে আছে যে লাঠিটা, আর একটা হাতের ডিটেলিং বের করছি, এটাও বের হয়ে গেল। ফিগারটা মোটামুটি আঁকা শেষ হয়ে গেল। এখন একটা ল্যান্ডস্কেপ আঁকছি, মানে যেখানে ফিগারটা আছে এটা রাস্তা দিয়ে আসছে, সে রাস্তাটা আঁকছি, দূরে চলে গেছে রাস্তাটার ড্রয়িংটা করছি। বাম দিকে একটা লাইন দিলাম, এখন ডান দিকে একটা লাইন দিচ্ছি রাস্তাটার জন্য। কিছু ভাঙ্গা চোরা আছে রাস্তাটা, সেটা ড্রয়িং করে দিলাম। আর দূরে হলো দিগন্ত রেখা, মানে আকাশ এবং মাটি যেখানে মিশে যায় সেখানে দূরে গাছ দেখা যাচ্ছে। আর বাকি দিগন্ত রেখার পরে হবে, মানে আগে হবে, ওখানে পানি হবে, মানে একটা জলাশয়ের পর রাস্তার পুরো দিগন্ত রেখা। এখন ইরেজ করে দিচ্ছি অতিরিক্ত লাইনগুলো, যেগুলো ফর্মের লাইন দিয়েছিলাম সেই লাইনগুলো ইরেজ করে দিচ্ছি, সেগুলো দরকার নেই। এখন ফ্লেশ টিন দিয়া মুখ, হাত এবং পা যেখানে যেখানে দেখা যাচ্ছে বডি, শরীরের অংশ, সেখানে ফ্লেশ টিনটা দিচ্ছি। ফ্লেশ টিনটা দেওয়া হয়ে গেল। এরপর বার্ন্ট আম্বারটা দিলাম, বার্ন্ট সিনাও দিতে পারো, যে পাশে ডার্ক ধরবে সে পাশে। আমি ডান পাশে ডার্ক ধরেছি তাই ডান পাশে এবং নিচের দিকে দিলাম। এবার ব্লেন্ড করছি কটন বাড দিয়ে, ওই ফ্লেশ টিন এবং বার্ন্ট আম্বার কালারটা ব্লেন্ড করে দিচ্ছি, ব্লেন্ড করে দিলাম।
এরপর ভার্মিলন নিব, পোশাকের নিচের অংশে ভার্মিলন দেব, মানে রেড দেব ভার্মিলন, এটা লাইট অংশ, এবং কিছু কিছু সাদা সাদা ডিজাইন থাকবে, সেই ডিজাইনগুলো এঁকে দিচ্ছি, ভার্মিলনটা দিচ্ছি এবং ফিল আপ করে দিচ্ছি। ডিজাইনগুলো আঁকার পরে, গোল গোলগুলো আঁকার পরে পুরোপুরি ফিল আপ করে দিলাম। হ্যাঁ, পুরোপুরি ফিল আপ করে দিলাম। এরপর হলো স্কারলেট লেক নিলাম, সেটা দিয়ে কিনারাগুলোতে আবার ড্রয়িং করে দিচ্ছি পেছনটা দিয়ে, এবং ডার্ক করে দিলাম, তাহলে ভালো লাগবে এবং গোল গোল মনে হবে। তারপর ইয়েলো গ্রে নিলাম, ইয়েলো গ্রে দিয়ে নিচের যে পাজামাটা, সেই পাজামাটার কালার দিচ্ছি, মানে একটু সবুজাব হবে, ডার্ক সবুজাব। ইয়েলো গ্রেটা দিলাম। এরপর হলো অলিভ গ্রিনটা দিচ্ছি আবার লাইটের দিকে, মানে বাম দিকে, যেহেতু ডান পাশে শ্যাডো ধরেছি। তারপর ডিপ গ্রিন দিচ্ছি বাম দিকে এবং জামার নিচের অংশে এবং ডান দিকে ডিপ গ্রিনটা দিচ্ছি, দুটা পায়ের ডান দিকে এবং জামাটার নিচে। এরপর পিঙ্ক নিলাম, পিঙ্ক কালারটা হলো জামাটার উপরের অংশে রং হবে, এই পিঙ্ক কালার দিচ্ছি, পুরোটা জুড়ে পিঙ্ক কালার দিচ্ছি জামার উপরের অংশটাতে। এরপর আবার ফ্লেস্টিন গলাটাতে দিতে ভুলে গিয়েছি, তাই ফ্লেস্টিন গলাটাতে আবার দিলাম এবং বার্ন্ট আম্বার দিলাম ডার্ক দিকে, ডার্ক অংশে। এরপর কোবাল্ট ব্লু দিচ্ছি চুলে, চুলে কালো চুল থাকে কিন্তু সরাসরি কালো দিলে ভালো লাগে না, কোবাল্ট ব্লু দেওয়ার পরে যদি কালো দেই তাহলে সেটা অনেক ভালো লাগবে। কোবাল্ট ব্লু দিলাম, এখন ব্ল্যাক দিচ্ছি, তার উপরেই ব্ল্যাক দিচ্ছি, এবং দুটা মিলেই যে কালোটা তৈরি হবে সেটা অনেক সুন্দর লাগবে, ক্যাটক্যাটে লাগবে না। এরপর ব্লেন্ডিং করে দিচ্ছি কটন বাড দিয়ে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে যে কি সহজে সুন্দর পদ্ধতিতে হয়ে যাচ্ছে। আবার পুরো রঙগুলো ব্লেন্ড করে দিচ্ছি কটন বাড দিয়ে, এটাও হয়ে গেল। এখন হলো গ্রাস গ্রিন নিলাম, পতাকাটাতে দিচ্ছি গ্রাস গ্রিন কালার, ডিপ গ্রিন দিলাম, গ্রাস গ্রিনের পর আবার ডিপ গ্রিন দিলাম, আবার এখন কোবাল্ট ব্লু দিচ্ছি কিছু কিছু জায়গায় যেখানে ডার্ক দরকার, সেই ডার্ক জায়গাগুলোতে। এরপর কটন বাড দিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি পতাকার রংটাতে, সবুজ রংটা ব্লেন্ড করে দিলাম। এরপর স্কারলেট লেক নিচ্ছি, ওই পতাকার যে মাঝখানের লাল বৃত্তটা সেটা, তারপর ভার্মিলন নিলাম, স্কারলেট লেক এবং ভার্মিলন মিলেই লালটা তৈরি করলাম। ভার্মিলনটা একটু লাইট এবং স্কারলেট লেকটা একটু ডার্ক, দুটা মিলেই রেড তৈরি হয়ে গেল। এরপর ব্ল্যাক কালার পেন্সিল নিলাম, নিয়ে এখন আমরা যে পেন্সিল দিয়ে ড্রয়িং করেছিলাম সেই ডিটেলিংগুলো বের করছি। প্যাস্টেল দিয়ে রং দেওয়ার কারণে কিছু কিছু জায়গায় ছাড়া ছাড়া হয়ে গেছে, সেই ছাড়া ছাড়া অংশগুলো ঠিক করছি হলো ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে। তোমরা চাইলে সেটা গ্লাস মার্কার বা বর্ডার মার্কার দিয়েও করতে পারো। হয়ে গেল, নাক মুখ চোখ সব ডিটেল বের হয়ে গেল, গলাটা বের হয়ে গেল, ওই চুলের একটু আউটে সেটাও বের করে দিলাম। এখন ড্রয়িংটা করে দিচ্ছি, পেন্সিল দিয়ে যে ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংটাই করে দিচ্ছি, এবং তাহলে শার্পনেস বের হয়ে গেল। এই ফিগারটা মোটামুটি আমাদের আঁকা শেষ, দেখো অনেক সহজে এঁকে ফেললাম। এরপর এখন হলো আমরা ল্যান্ডস্কেপটা আঁকবো। যেমন আকাশের জন্য পুরো আকাশটাকে হোয়াইট লাগিয়ে দিলাম। এরপর হলো লাইট ব্লু নিলাম, নিয়ে কিছু কিছু জায়গায় লাগাচ্ছি। আগে কিন্তু হোয়াইট দিয়েছি, পুরোটা কালার ফ্লার্ট করে নিয়ে পুরোটা লাগালাম হোয়াইটটা, তারপর এখন লাইট ব্লুটা দিচ্ছি। লাইট ব্লুর উপরে আবার এখন ব্লেন্ডিং করছি টিস্যু দিয়ে, যেহেতু বড় জায়গা তাই টিস্যু দিয়ে ব্লেন্ডিং করছি। কটন বাড দিয়ে ব্লেন্ড করলে অনেক সময় লাগবে এবং জায়গা বড় ফাঁকা ফাঁকা, তাই আবার হোয়াইট দিচ্ছি। টিস্যু দিয়ে ব্লেন্ড করার পর আবার ওটাতে হোয়াইট দিচ্ছি, এই আকাশটা তৈরি হয়ে গেল। এখন গ্রাস গ্রিন দিচ্ছি, দূরে যে গাছ দেখা যায় দূরের লাইনে, সেই লাইন বরাবর গ্রাস গ্রিন দিচ্ছি। কিন্তু গ্রাস গ্রিনটা বেশি সবুজ হয়ে যায় যেহেতু দূরে, তাই তার উপর আবার লাইট ব্লু দিচ্ছি। গ্রাস গ্রিন যেখানে দিয়েছি সেখানে আবার লাইট ব্লু দিচ্ছি, তাহলে ওটা দূরের হয়ে গেল, একটু কালারটা অন্য ধরনের হয়ে গেল। তারপর কোবাল্ট ব্লু নিয়ে শুধু লাইন দিচ্ছি, ওই দিগন্ত রেখার গাছগুলোর নিচে একটা লাইন দিলাম। এরপর এখন নদীটাতে নদীটাতে হোয়াইট দিচ্ছি, শুধু হোয়াইট দিলাম, দিয়ে এখন লাইট ব্লু, আবার লাইট ব্লু কিছু কিছু জায়গায়, মানে পানির ঢেউ এমন বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে লম্বা লম্বা লাইন এবং
রাস্তার পাশে একটু বেশি করে গাঢ় করে দিচ্ছি ব্লুটা, কোবাল্ট ব্লুটা, সরি কোবাল্ট ব্লু না, স্কাই ব্লু না, লাইট ব্লু। এখন ব্লেন্ড করছি টিস্যু দিয়ে। দেখো যে পানির মতো হয়ে গেল। এরপর ডার্ক ব্রাউন নিয়ে পাড়টাতে, যে পানির পরে যে রাস্তাটার যে পার, সেই পার বরাবর দিচ্ছি ডার্ক ব্রাউন কালারটা দিচ্ছি। ওই ভাঙ্গাটাতে একটু বেশি করে দিলাম। এরপর বার্ন সিয়ানা নিচ্ছি, বার্ন সিয়ানা নিয়ে মোটামুটি রাস্তাটার উপরে মোটামুটি লাগিয়ে দিলাম। তারপর আবার ডার্ক ব্রাউনটা নিলাম, ডান পাশে যে রাস্তা ভাঙ্গা বা রাস্তাটা নিচু হয়ে গেছে সেই অংশটাতে দিলাম। তারপরে শ্যাডো দিলাম ফিগারটার। এরপর ইয়েলো আকার দিয়ে পুরোপুরি আবার রাস্তাটাতে দিচ্ছি, ইয়েলো আকার দিয়ে পুরোপুরি মোটামুটি। এরপর বার্ন সিয়ানা দিচ্ছি আবার তার উপরে। সব রং দেওয়া হয়ে গেল। এরপর পার্সিয়ান ব্লু দিচ্ছি, যে ডান পাশে যে রাস্তার পরের অংশটা, ওইদিকে ভাঙ্গা অংশটা, সেটাতে আবার বার্ন সিয়ানা দিচ্ছি নিচের দিকে একের কোনায়। এরপর ব্লেন্ডিং করছি টিস্যু দিয়ে, যা রং দিলাম এবং সব রঙগুলো এখন ব্লেন্ডিং করছি টিস্যু দিয়ে, চাপ দিয়ে পুরোপুরি ব্লেন্ড হয়ে গেল। এখন ওই যে ফিগারটার কাছাকাছি কটন বাড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, টিস্যু ওইখানে নিয়ে গেলে ছড়িয়ে যাবে তাই। এখন ব্ল্যাক কালার পেন্সিল নিলাম, নিয়ে ড্রয়িংটা বের করে দিচ্ছি। আবারও বলছি, এটা তোমরা হলো গ্লাস মার্কার দিয়েও করতে পারো। এই হয়ে গেল। এখন শ্যাডো দিচ্ছি, ডার্ক ব্রাউন দিয়ে ফিগারটার পায়ের ওইখানে একটু শ্যাডো দিচ্ছি। তারপর ব্ল্যাক দিচ্ছি আবার ওই যে পাটটাতে, বার্ন সিয়ানা দিলাম। এরপর বার্ন সিয়ানা দিচ্ছি লাঠিটাতে পতাকার লাঠিটাতে রং দেওয়া হয়নি, সেটাতে বার্ন সিয়ানা দিচ্ছি। বার্ন সিয়ানা দেওয়ার পর আবার কটন বাড দিয়ে সেটা একটা লাইন টেনে এনে ব্লেন্ড করে দিলাম। আবার ব্ল্যাক কালার পেন্সিল নিলাম, নিয়ে ড্রয়িংটা শার্প করে দিচ্ছি। এই মোটামুটি ড্রয়িংটা আমাদের শেষের পথে। তারপর ডিজাইনগুলো তো ড্রয়িং করে দিলাম। এখন গলাটার দিকে একটু শ্যাডো তৈরি করে দিচ্ছি, গলাটাতে ওই ডিপ গ্রিন দিচ্ছি, তার পাজামাটাতে পার্সিয়ান ব্লু দিচ্ছি, একটু ডার্ক বাড়িয়ে দিলাম। এই মোটামুটি ড্রয়িং শেষ, আঁকা শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই অনেক অনেক ভালো থেকো।